হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস আড্ডা উইথ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। গুড মর্নিং। আজ 28শে জুলাই আর আজকের ভ্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকালে ব্রেকফাস্টে ছিল, তোমরা দেখতেই পেলে, সব রকম সবজি দিয়ে যে গোলা রুটিটা দিদি বানিয়েছিল আর ও এসে দিল। তারপরেই কিন্তু আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তার আগে সকালবেলা বেশ কিছু কাজ সেরেছি, তবে ভ্লগের শুরুটা তোমাদের সামনে আর করে উঠতে পারিনি কিছু ব্যস্ততার কারণে। তাড়াতাড়ি এখানে ব্রেকফাস্টটা করে ফেলছি, কারণ আমি এরপরে বেরোবো প্যান কার্ড আনতে যেতে। হ্যাঁ, প্যান কার্ড বাড়ি এসেই দিয়ে যায়। তোমরা হয়তো অবাক হবে কেন আমি গিয়ে নিয়ে আসছি। তার একটা কারণ রয়েছে। তার একটা প্রধানতম কারণ হচ্ছে আমার বাড়িতে কেউই থাকে না, জানো, দিদি জামাইবাবু বা ভাগ্নে কেউ থাকে না, আর আমিও পড়াতে চলে যাই। আর এছাড়াও আমি 2 হুইলার ট্রেনিংয়ে ভর্তি হয়েছি। সবসময় আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এদিক ওদিক বেরিয়ে যাই। তো সেই ক্ষেত্রে যখন প্যান কার্ড দিতে আসবে, যে দিতে আসবে সে আমার পরিচিত। তার ছেলে এবং আমি একসাথেই পড়াশোনা করতাম, মানে যে কাকু দিতে আসবে সে হচ্ছে আমার বন্ধুরই বাবা। তবে সে এসে যদি ফিরে যায় সেক্ষেত্রে আমার খারাপ লাগবে। তবে পোস্টম্যান তো আমাকে কল করেনি, মানে ওই কাকু আমাকে পোস্ট অফিস থেকে একজন কল করেছিল, যে এই প্যান কার্ডের ডিপার্টমেন্টে রয়েছে। তো আমাকে বললো যে আপনার অ্যাড্রেসটা কী দেবো। তো আমি যখন বললাম তখন বললো যে কখন যাবে। তখন আমি বললাম যে আমি যদি নিজে গিয়ে কালেক্ট করি কি খুব একটা অসুবিধা আছে, সেটাই আমি দিদিকে বলছিলাম। কেন বলো তো, আমি চাইনি যে কেউ এসে ফিরে যাক, আমার জন্য তার কাজের ব্যাঘাত ঘটুক। তাই আমি ভেবেছিলাম আমি নিজেই গিয়ে কালেক্ট করে আনবো, এটুকু করতেই পারি। আর আমার একটু বেরোতেও ইচ্ছা করছিল, শখের বাজার, একটু বাজারেও যাব আমি। তাই জন্য ভাবলাম যে যাই, একটু ঘুরেই আসি। তো সেই জন্য কিন্তু আমি বেরিয়ে পড়বো একটু পরে। তাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। আমাকে টাইম দিয়েছে সকাল 11টা। তো আমি অন টাইমে যাওয়ার চেষ্টা করব, কারণ দেরি হলে তো ওনাদের কথা বলার সুযোগ থাকবে, সেই সুযোগটা যেন আমি কাউকে কখনো দেবো না। তো সেই জন্য বেরিয়ে যাচ্ছি। মোটামুটি আমি ওই 10 দিন মতো আগে তৈরি করতে দিয়েছিলাম, আর এত তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি। এই প্যান কার্ড বানানোতে প্রচুর হেল্প করেছে গোপালদা। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওর মাধ্যমে তাকে থ্যাংক ইউ জানালাম। আর আমাদের প্যান কার্ডের যেখান থেকে আমাকে প্যান কার্ডটা কালেক্ট করতে হয়েছিল সেটা হয়েছিল এই বাজারের পেছন দিকটাতে, মানে পোস্ট অফিসের পিছন দিকটাতে। তো সেখানে গেছিলাম। আর তারপরে এখান থেকে কিন্তু আমাকে, যেহেতু ডক্টর বলেছে অনেক কিছু ফ্রুটস খেতে, তাই আমি এখান থেকে অরেঞ্জ, বানানা, অ্যাপেল ছোটো ছোটো, আর এছাড়াও আমসত্ত্ব নিয়ে নিয়েছিলাম। এই কটা ফ্রুটস নিয়েছিলাম, তাই আমার পড়ে গিয়েছিল 120 টাকা মতো। আর সেগুলো নিয়েই দেখো আমি বেরিয়ে এসেছি। আর এই হচ্ছে পোস্ট অফিসের সামনে, আমি আমার সাইকেলটা রেখেছিলাম বাজারের পাশেই একদম। সেখান থেকে সেগুলো কিনে নিয়ে চলে এলাম, আর এসে খেতে বসে গেছি। তোমরা অনেক দিন ধরে বলছিলো ফ্রুটস খাও দাদা, ফ্রুটস খাও। সত্যি সত্যি খেয়েছি আর কিনেওছি। তবে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না বাজারের মধ্যে। আমি সত্যি কথা বলছি, বাইরে বেরোলে আমার এত সাফোকেশন হয়। এখনও তো সোয়েটের প্রবলেমটা যায়নি, তাই প্রচণ্ড ঘামছিলাম, প্রচণ্ড অ্যাংজাইটি হচ্ছিলো, পালপিটেশন হচ্ছিলো। তো সেই জন্য আমার খুব অসুবিধার কারণে আমি তোমাদেরকে কিন্তু ভিডিওটা করে দেখাতে পারিনি। পরে যখন নিয়ে বেরিয়ে আসছে তখন মনে পড়লো যে একবার দেখালে বোধহয় ভালো হতো। তাই জন্য তোমাদেরকে দেখালাম। যদিও অরেঞ্জগুলো এখনও খাওয়া হয়নি, একটা অ্যাপেল খেয়েছি, আর বানানাগুলো এসেই সবগুলো খেয়ে ফেলেছি। আর এছাড়া আমসত্ত্বটা ভীষণ ভালো লেগেছে, 20 টাকা দাম, আর অনেকটা বড় পিস ছিল। এখানে কি খাবার ছিল তোমরা আশা করি দেখতে পেয়ে গেছো। ভাত, ডাল, ওইদিকে ঢ্যাঁড়স আলু ভাজা এবং পটল আলুর তরকারি। এছাড়াও ছিল কিন্তু ঝিঙে আলুর পোস্তর তরকারি। তো এইগুলো নিয়ে আমি প্রথমে পটল আলুর তরকারি আর ডাল দিয়ে খাবো। তার জন্য কিন্তু আমি এখানে সমস্ত লঙ্কাগুলোকে বেছে নিলাম, কারণ একটু লঙ্কা থাকে, সেগুলোকে একটু বেছে বুছে খেতে হয়। আমি তো খুব একটা লঙ্কা খাই না, ঝালও খাই না, তোমরা জানোই। সেই জন্য আমি খেতে বসে গেছি। এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, তারপরে একটা বড় টানা ঘুম দেবো। কারণ আজকে একটা কথা বলি তোমাদেরকে, খাওয়া দাওয়ার পরেই কলটা এসেছিলো। যদিও আমি ভয়েস ওভারটা অনেক পরে দিচ্ছি, তাই তোমাদেরকে বলতে পারলাম। বেহালা কলেজ আমার ফার্স্ট প্রেফারেন্সে ছিল, যদিও আমি অত প্রেফারেন্স না বুঝেই মানে সমস্ত র্যান্ডামলি ফর্মগুলো ফিল আপ করতে গিয়েছিলাম কলেজের। এবং তার ফলে কি হয়, বেহালা কলেজের ফর্মটা আমি ফার্স্টে ফিল আপ করি, আর ওটাই আমার ফার্স্ট প্রেফারেন্সে চলে আসে। তো আজকে আমার কাছে বেহালা কলেজ থেকে কল আসে। এই ভিডিও করাকালীনই একটা কল এসেছিলো। তখন বললো যে তোমার ফার্স্ট প্রেফারেন্সে বেহালা কলেজ ছিল, সেখানে তোমার জার্নালিজম মাস কমিউনিকেশনে নাম উঠেছে, মাইনর 1-এ রয়েছে বেঙ্গলি, আর মাইনর 2-এ রয়েছে পলিটিক্যাল সায়েন্স। তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু আজকে রাত্রি 12টার মধ্যে তুমি অ্যাডমিশন নিয়ে নেবে। তো তোমাদেরকে বলে রাখি, আমাকে এরকমটা জানালো, তবে আমি তো অ্যাডমিশন নিয়ে নিয়েছি অলরেডি আরবিউতে। আর এই মুহূর্তে বেহালা কলেজে ভর্তি হতে গেলে আরও আমাকে 8,000 টাকা দিতে হবে। তো সেই জন্য আমি আর সত্যি কথা বলতে চাইনি বেহালা কলেজে ভর্তি হতে। সেই জন্যে আমি টাকার কারণেই প্রধানত ভর্তি হতে পারলাম না। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি ফিলোসফি অনার্সে, আর আমার মাইনর 1-এ রয়েছে রবীন্দ্রসঙ্গীত। তো সেটাই আমি সেখানেই ভর্তি হয়েছি। তো দেখো, তারপরে রাত্রিবেলাতে রুমালি রুটি কিনতে গিয়েছিলাম, আর রাস্তা থেকে অনেকটা হেঁটে হেঁটে চলে গিয়েছি। আর সেখানেই গিয়ে হঠাৎ করে মোগলাই দেখে এত লোভ লেগে গেল। আসলে বিগত কয়েকদিন আগে আমি একদিন গিয়েছিলাম রাত্রি 10টা নাগাদ মোগলাই কিনতে, তবে সেদিন মোগলাইটা পাওয়া যায়নি। সেদিন থেকে আমার মনটা খারাপ, আর মোগলাই খেতে খুব ইচ্ছা করছিল। তাই জন্য ভাবলাম আজকে গিয়ে একটু মোগলাই কিনেই নিই যখন দেখেছিলাম। তবে সেখানে আর ভিডিও করতে পারিনি, কারণ আমি কল করতে করতে গিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি বাড়িতে এসে মোগলাইটাকে ঢেলে ফেলেছি। প্রথমে মোগলাইটা খাচ্ছি, রুমালি
রুমালি রুটিও কিন্তু কিনে এনেছিলাম, যেটা সয়াবিনের তরকারির সাথে খাবো ওই বলতে পারো রাত্রের দিকে একেবারে। পরদিন আবার রয়েছে একাদশী, তাই আমাকে 12টার আগেই সমস্ত খাবারগুলো কমপ্লিট করতে হবে। এটা যখন খাচ্ছিলাম তখন বাজে রাত্রি 9টা মতো, আর এটা খেতে খেতেই কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছিলো, আর ফোন দেখতে দেখতে একটু এনজয় করতে করতে খেয়ে নিলাম। পরদিন সকাল থেকে মানে যেদিন একাদশী ছিল, এটা হচ্ছে 31st অগাস্টের ভিডিও, মানে মাঝের কটা দিন আমি ওই একটু করে ভিডিও করেছি, আর সত্যি কথা বলতে শরীর খারাপের জন্য আমি করতে পারছিলাম না। এটা 31st অগস্ট, মানে যেদিন তোমরা ভিডিওটা দেখছো সেদিনেরই সকাল থেকে সত্যি কথা আমার ভীষণ লুজ মোশন হচ্ছে, শরীর খারাপ। তোমরা বলবে বাইরের এত খাবার খাও, সেই জন্যই হচ্ছে, আমি জানি, কিন্তু আমি খাবার খাওয়াটা ছাড়তে পারছি না। তোমরা যদি এটার কোনো উপায় জেনে থাকো কীভাবে আমি বাইরের খাবার থেকে নিজেকে দূরে রাখবো, নিজেকে না খাইয়ে রাখবো, বাইরের খাবার মানে ফাস্ট ফুড যেটাকে আমরা বলে থাকি, স্ট্রিট ফুড, সেখান থেকে যদি তোমরা কেউ কোনো উপায় জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে, আমি খুব হেল্পফুল হব। তো দেখো আমি এখানে বিস্কিট দিয়ে গেছিলো দিদি, বিস্কিট খাচ্ছি, আর তারপরে জল খেলাম, ওষুধ খেয়েছি। এছাড়াও হচ্ছে তোমার এই যে ওয়ারেস দিদি করে দিয়ে গেছে, পুরো বোতলটাই ছিল, তবে আমি প্রায় পুরোটাই খেয়ে ফেলেছি, আর একটুখানি বেঁচে রয়েছে। আর এটা কিন্তু লেমনের ওয়ারেসটা ছিল, তাই জন্য কিন্তু একটু লেমন, একটু সল্টি লাগছিল, যদিও আমি এটা খুব একটা খেতে পছন্দ করি না। যদি নর্মালি হতো তাহলে আমার বেশ ভালো লাগতো। সত্যি কথা বলছি, শরীর খারাপ হলে এত কষ্ট হয় কি বলবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ কানে হেডফোন মানে ইয়ারফোন দিয়ে রেখেছি, তার একটা কারণ হচ্ছে আমি একটু সুদিং মিউজিক শুনছিলাম। আমার ভীষণ ভালো লাগে সুদিং মিউজিক শুনতে, কারণ নইলে আমার শরীরটা ভালো লাগছে না। কী করবো বলো, বাড়ির মধ্যে একা কেউ নেইও যার সাথে আমি কথা বলবো একটু। সারাদিন শুয়ে রয়েছি, উঠতেও খুব কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে। আর আমি এখানে উঠেছিলাম প্রধানত বিস্কিটটা পুরোটা খেতে পারিনি, তো যেটুকুনি বিস্কিট রয়ে গেছে সেগুলোকে তো আমাকে ভালোভাবে এয়ারটাইট করে রাখতে হবে, আদারওয়াইজ পরে পিঁপড়ে হয়ে যাবে, আর বা আমিও খেতে পারবো না, বিস্কিটটা নষ্ট হবে। টাকা দিয়ে কেনা কোনো জিনিসকে আমি নষ্ট করতে চাই না, তার জন্য কিন্তু এখানে আমি গার্ডার খুঁজছিলাম, তবে রাবার ব্যান্ড আমি খুঁজে পাইনি। তার জন্য আর কি করব, একটা যে আমাদের কাঁচি হয় সেই সিজার দিয়ে আমি কিন্তু ওখানে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। সিজারটা ভারী ছিল, তাই জন্য ওইভাবে চাপা দিয়ে রেখে দিয়েছি, পরে বিকেলের দিকে আবারও খেয়ে ফেলবো। প্রচুরবার লুজ মোশন হয়েছে, তোমাদের কাছে সবটাই বললাম। ওষুধ খেয়েছি, পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মাথাও ধরেছে বলতে পারো প্রচণ্ড, কিছু ভালো লাগছে না, আর তার সাথে কিছু খেতেও ইচ্ছা করছে না। খুব কষ্ট হচ্ছিল, সকাল থেকে উঠে কিচ্ছু করতে পারিনি। ভাগ্নে স্নান করবে, তাই মানে অত্যন্ত কষ্ট হওয়া সত্ত্বেও আমাকে 1 বালতি জল আনতে যেতেই হয়েছিল কল থেকে, আর তাছাড়াও বেশ কয়েকটি বোতল খালি হয়ে গিয়েছিল। আমি ব্রাশ করব সেটার জন্য মগে কিছুটা জলের প্রয়োজন ছিল, তাই 1 মগ জল, 1 বালতি জল এবং তার সাথে 4-5টি বোতল নিয়ে আমি চলে গিয়েছিলাম। সেখান থেকে একটু জল নিয়ে এসেছিলাম। এদিকে দেখো আমি মশারিটা খুলে এক কোণে শুধু জড়ো করে রেখে দিয়েছি, মশারিটাও গোছাতে পারিনি, বিছানাটাও তুলতে পারিনি। এদিকে আমি শুয়েছিলাম, আর তার মধ্যে বৃষ্টি চলে আসে, আর তার মধ্যে আমি এইটুকু উঠে এসে যে আমি জানলাটা বন্ধ করব তার মধ্যেই এদিকে প্রায় পুরোটাই ভিজে গেছে। দেখো তোমরা দেখে বুঝতে পারবে, অর্ধেকটা নিচে যে এটা থাকে লেপটা, সেই লেপটা ভিজে গেছে, এত বৃষ্টির ঝাঁট এসেছে। এখনও বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাবে, তবে যে তুলনায় একটু আগে হচ্ছিলো চারিদিকে ঘরে জল ঢুকে যাচ্ছিলো, সেই তুলনায় একটু কমেছে বলতে পারো। পুকুরটা দেখালে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে ঠিক কতটা পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে বরং দেখাই। ওই দেখো, সত্যি কথা বলছি ভীষণ শরীরটা খারাপ আমার। এখন একটুখানি ওষুধটা খাওয়ার পরে দুপুরের পর থেকে শরীরটা ভালো লাগছে। আজকে টিউশন পড়াতেও যাইনি, আজকে থেকে আমার অন্য একটা জায়গায় ট্রেনিংয়ের কথা ছিল, ফার্স্ট ক্লাস ছিল, ফার্স্ট ক্লাসটাই আমি মিস করে গেলাম, জানি না কেন। এটাই হয়তো ইচ্ছে, আমি জানি সব কিছু। একটা জিনিস, আজকে বাংলাদেশের নাটক দেখছিলাম, সত্যি কথা বলতে যখন আমি না শুয়ে থাকি বা এরকম কোনো অসুস্থতার মধ্যে থাকি, আমি প্রচণ্ড মোটিভেশনাল জিনিসগুলো দেখতে থাকি, কারণ আমার তো মনে হয় যে আমার বোধহয় অসুস্থতা হলেই আমাকে এবার না ফেরার দেশে চলে যেতে হবে। তবে সেখান থেকে নিজেকে একটু বার করে এনে আমি যখন দেখছিলাম, সেখানে একটা জিনিস দেখলাম, যেটা তোমার পাওয়ার সেটা তুমি যেভাবেই হোক পাবে, আর যেটা তোমার পাওয়ার না সেটা তুমি যত চেষ্টাই করো, যত তার পেছনেই ছোটো, তুমি পাবে না। তাই আমার মনে হয় জীবনে অতিরিক্ত কিছু পাওয়ার লোভ না করে যেটা হবে সেটার আশাতেই ছেড়ে দেওয়া উচিত, এবং যেটা হয়েছে সেটা ভালো হয়েছে এইভাবেই ভেবে জীবনটাকে এগোলে জীবনটা বোধহয় অনেকটা সুন্দর এবং অনেকটা ভালো হবে। অনেক কষ্টগুলো আমাদের জীবন থেকে কমে যাবে। এই জন্যই বলতে পারি, এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ বালতি এমনিই ভরে গেছে বৃষ্টির জলে। এদিকে চারিদিকে বৃষ্টি, আর আমাদের ঘরেও কিন্তু এই বৃষ্টির ছাঁটে প্রায় অনেকটা জল ঢুকে গেছে। তবে একটা চিন্তার বিষয় কিন্তু রয়েই যাচ্ছে, আমার শরীরটা এত খারাপ, তার মধ্যে যদি এত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে যদি ঘরে জল উঠে যায়, তাহলে বুঝতেই পারছো আমার অবস্থাটা কী হয়ে দাঁড়াবে। তাই জন্য পাশের ঘরে চলে এলাম। গতকাল রাত্রে কিছুটা গোছগাছ করছিলাম ঘরটাতে। আজ দিদিরা আসবে, আমি বলেছিলাম ভাগ্নে আর দিদি আসবে, কারণ জামাইবাবু চলে যাচ্ছে বাবাধাম। সেখানে শ্রাবণ মাসে যায় আমার জামাইবাবু, বিগত কয়েক বছর ধরেই বাবাধাম যাচ্ছে, এর আগে তারকেশ্বর যেত। সেখানে বাবার মাথায় জল ঢালতে যায়। সে আস্তিক মানুষ, এইসব কিছুতে বিশ্বাস করে, তাই সে সেখানে যাচ্ছে। তার জন্য কিন্তু আমি এই ঘরটা পরিষ্কার করছিলাম, কারণ এখানে টিউশন পড়া সমস্ত কিছু আমাদের কাজগুলো চলতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা ওই যে খাটের যে পায়া, এখানে কিন্তু আমাদের কাঠের পায়া ছিল, আর সেই পায়ের নিচে যে
যে সাপোর্টগুলো থাকে, যেগুলো আমরা ইট দিয়ে দিয়ে থাকি, সেগুলো কিন্তু সরে গিয়েছিলো, আর সেগুলোর জন্য কিন্তু খাটটা উঁচু নিচু হয়ে গেছিলো, তাই এগুলো আমি সব সরিয়ে দিয়েছি। খাটটা কতটা নিচু হয়ে গেছে তোমাদেরকে দেখালাম, আমার হাঁটুর থেকেও নিচে। এদিকে দিদি কিছু ব্যাগ, জামা কাপড়, এদিকে ভাগ্নের ব্যাগ, বই, এই সমস্ত কিছু রেখে গেছে। আর এই হচ্ছে আমাদের কম্বল, যেটা শীতকালে গায়ে দিতাম, এটা আমার কম্বল, আর এটা ছিল মায়ের। সত্যি কথা, এটাতে গায়ে হাত দিয়ে মনে হচ্ছে যেন মাকে ছুঁতে পারলাম। সত্যি যদি মাকে আরও একবার ছুঁয়ে দেখতে পারতাম, আরও একবার বলতে পারতাম, মা তোমাকে বড় ভালোবাসি, মনে হয় মনটা সত্যিই খুব ভালো হয়ে যেত। আজকে খুব মনে পড়ছে, বিগত কয়েকদিন ধরেই খুব মনে পড়ছে। অসুস্থ হলে মায়ের কথা বেশি মনে পড়ে। মা আর কিছু করুক না করুক, পাশে বসে থাকে যে কথাটা বলতো না, সেটাতেই একটা আলাদা শান্তি ছিল। জানতাম যে আমার মা আমার পাশে আছে। আমি চলে গেলেও হয়তো সেই মানুষটা সারা জীবন আমায় মনে করবে। তবে যে মানুষ চলে যায় তার থেকে যে মানুষ থেকে যায় তার দুঃখটা হয়তো বেশি। আমি হয়তো এখানে রয়েছি বলে আমার দুঃখটা মনে হচ্ছে আমার কাছে অনেক বেশি। মা যেখানে রয়েছে, মাও সেখান থেকে হয়তো আমার জন্য দুঃখ পাচ্ছে, আমাকে সবসময় আশীর্বাদ করছে, সেখান থেকে দেখছে যে আমার ছেলে কী করছে, কী করছে, কী খাচ্ছে। ওই যে বেডশিটটা বার করে রেখেছি, দিদি আসলে একটু পরিষ্কার করবো। আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে যে আমি পরিষ্কার করতে পারলাম না, তাই এটাকে চাপা দিয়ে দেবো মোটামুটি। আর ওই সাদা বেডশিটটা যেটা দেখলাম ফুল কভার করা, সেটা দিয়ে করবো। বেডশিটটা পেতে দেবো পরে। এদিকে দিদি কিছু মশলাপাতি রেখে গেছে ঘরে, কারণ রান্না করবে। আর এদিকে আমি ফ্রুটস এনেছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আমি ফ্রুটস খাই, তোমরা সাবস্ক্রাইব করে দাও লেটস আড্ডা উইথ চোমেন।